সম্প্রতি জাতিসংঘের অধিবেশনে যোগ দিয়েছেন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। তার সফর সঙ্গী হিসেবে সেখানে গিয়েছেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। নিউ ইয়র্কে একটি মিটিংয়ে তিনি উপস্থিত ছিলেন এবং সেখানে আমরা দেখলাম যে ডক্টর ইউনূস ও জাপানের একজন সাবেক মন্ত্রীর সঙ্গে আখতার হোসেনের পরিচয় করে দিচ্ছেন এবং আখতার হোসেন সেই নারী মন্ত্রীর সঙ্গে হ্যান্ডশেক করতে আপত্তি জানান। এটা একটা সাধারণ সৌজন্যতা বোধ, কিন্তু সেই সাধারণ সৌজন্যতাটুকু আখতার হোসেন করেননি, যেটি বাংলাদেশের জন্য একটি বিব্রতকর অবস্থা বা বিব্রতকর পরিস্থিতি তৈরি করলো। আখতার হোসেনের ব্যক্তিগত মতাদর্শ যাই হোক না কেন, সে গেছে বাংলাদেশের প্রতিনিধি হয়ে বিদেশের মাটিতে সে কিন্তু বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে। তো আপনি যখন বিদেশের মাটিতে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছেন তখন আপনার ব্যক্তিগত মতাদর্শ যাই হোক না কেন, আপনি কিন্তু এই যে কূটনৈতিক শিষ্টাচার এটা লঙ্ঘন করতে পারেন না। আখতার হোসেন যে কাজটি করেছে সেটি স্পষ্টত কূটনৈতিক শিষ্টাচারের লঙ্ঘন। তো এটি আসলে বাংলাদেশের যে ভাবমূর্তি সেই ভাবমূর্তিকেই ক্ষুণ্ণ করেছে। আর যে জাপানের যে সাবেক নারী মন্ত্রী ছিলেন তিনি কিন্তু আখতার হোসেনের একজন দাদির বয়সী একজন মহিলা। তো এরকম একজন মানুষের সঙ্গে হ্যান্ডশেক করার মতন সৌজন্যতাটুকু দেখানো উচিত ছিল। এই সৌজন্যতা না দেখানোর ফলে এটা আসলে আমাদের জন্য একটি নেতিবাচক প্রভাব বয়ে আনবে। বিশ্বের কাছে বাংলাদেশকে নেতিবাচকভাবে উপস্থাপন করলো বিষয়টা। তো যাই হোক, ভবিষ্যতে যারাই বিদেশে যাবেন, যারাই এরকম মানে কূটনৈতিক প্রোগ্রামগুলোতে অংশ নেবেন, তারা এই বিষয়টা খেয়াল রাখবেন যে আপনি যাচ্ছেন বাংলাদেশের প্রতিনিধি হয়ে, সেখানে আপনি ব্যক্তি আখতার হোসেন যাচ্ছেন না। তো ব্যক্তি আখতার হোসেনের মতাদর্শ যাই থাকুক না কেন, সাধারণ যে সৌজন্যতাবোধ সেই সৌজন্যতাটুকু আপনারা বজায় রাখবেন, সেই প্রত্যাশা রাখি। এবং আখতার হোসেনের এই যে ঘটনা, এই ঘটনা কিন্তু বাংলাদেশ সম্পর্কে কিছু নেতিবাচক ঘটনা অনেক আগে থেকেই প্রচলিত ছিল। যেমন বাংলাদেশ তালেবানি রাষ্ট্রের দিকে যাচ্ছে, বাংলাদেশ ইসলামিস্ট রাষ্ট্রের দিকে যাচ্ছে, বা এরকম কিছু নেতিবাচক বিষয় আন্তর্জাতিক মহলে মানে বেশ কিছুদিন ধরে আলোচিত হয়ে আসছে। বা আপনার ধরুন যে বাংলাদেশের যে শত্রু রাষ্ট্রগুলো আছে যারা বাংলাদেশকে পছন্দ করে না, তারা কিন্তু অলরেডি নানা ধরনের গুজব রটাচ্ছে। তো আখতার হোসেনের এই ঘটনাটা সেই ধরনের গুজবকে আরো বলিষ্ঠ করে তুলল, সেই ধরনের গুজবকে আরো মানে সত্যের দিকে নিয়ে গেল। তো যাই হোক, এটি আমাদের জন্য, বাংলাদেশের জন্য, বাংলাদেশের কূটনীতির জন্য খুবই দুঃখজনক একটি ঘটনা এবং এটি আসলে কোনোভাবেই কাম্য নয়। তো এনসিপি এবং বর্তমান যে সরকার আছে তাদের কাছে অনুরোধ যে আপনারা আপনাদের মতাদর্শ যাই হোক না কেন, বাংলাদেশকে যাতে খাটো না হয়, বাংলাদেশকে যাতে কোথাও মানে অবমাননার শিকার না হতে হয়, সেই বিষয়টা খেয়াল রাখবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।